১৯৭১ সালের ডিসেম্বর মাস। বাংলার আকাশে তখন শীতের ঘন কুয়াশা, কিন্তু প্রতিটি বাঙালির হৃদয়ে জ্বলছে স্বাধীনতার আগুন। নদীমাতৃক বাংলার বুক চিরে এগিয়ে চলেছে মুক্তির কাফেলা। গ্রাম বাংলার কাদা, মাটি আর জলের সাথে মিশে একাকার হয়ে আছে আমাদের দামাল ছেলেরা, মুক্তিযোদ্ধারা। সাথে যোগ দিয়েছে মিত্রবাহিনী। উত্তরে, দক্ষিণে সব দিক থেকে ঘিরে ফেলা হচ্ছে হানাদারদের। প্রতিটি নদী তখন এক একটি দুর্গ, প্রতিটি গ্রাম এক একটি প্রতিরোধের দেয়াল। আকাশে তখন মিত্র শক্তির আধিপত্য। হানাদার বাহিনীর বিমানে তখন আর ওড়ার সাহস নেই। উপর থেকে নেমে আসছে আগুনের গোলা, ধ্বংস হচ্ছে একের পর এক সাপ্লাই লাইন। পদ্মা মেঘনার বুকে গানবোটের গর্জন কাঁপিয়ে দিচ্ছে শত্রুর বুক। গ্রাম বাংলার সাধারণ মানুষ আকাশের দিকে তাকিয়ে উল্লাসে ফেটে পড়ছে। তারা বুঝতে পারছে, দীর্ঘ ৯ মাসের আধার কেটে আলোর রেখা দেখা যাচ্ছে। ওদিকে রাজধানী ঢাকা তখন এক ভুতুড়ে নগরী। রাস্তাঘাট জনশূন্য, থমথমে চারপাশ। নিস্তব্ধ রাতে শুধু শোনা যায় পাকিস্তানি বুটের শব্দ আর দূরে কোথাও গুলির আওয়াজ। মানুষ রুদ্ধশ্বাসে অপেক্ষা করছে। বন্ধ ঘরে টিমটিমে ল্যাম্পের আলোয় সবাই কান পেতে আছে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র শোনার জন্য। কিন্তু বিজয়ের ঠিক আগ মুহূর্তে নেমে এলো এক ভয়াবহ ট্র্যাজেডি। পরাজয় নিশ্চিত জেনে ওরা হত্যা করল আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তানদের। বুদ্ধিজীবীদের রক্তে ভিজে গেল রায়ের বাজারের মাটি। অবশেষে এলো সেই মাহেন্দ্রক্ষণ। ১৬ই ডিসেম্বর ১৯৭১, রেসকোর্স ময়দান। বিকেলে অস্তগামী সূর্যের নিচে নতজানু হল অত্যাচারী শাসক। স্বাক্ষরিত হল আত্মসমর্পণের দলিল। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর ৩০ লক্ষ শহীদের রক্তের আর ২ লক্ষ মা বোনের সম্ভ্রমহানির বিনিময়ে জন্ম নিল এক নতুন মানচিত্র, বাংলাদেশ। হাজারো জনতার জয় বাংলা স্লোগানে মুখরিত হল আকাশ বাতাস। বিশ্বের বুকে সগর্বে উড়ল লাল সবুজের পতাকা। আমরা পেলাম আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা।